সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকে 24শে মে। আজকের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজারে বিস্তারিত আমরা জানিয়ে দেবো আজ পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওতে যুক্ত আছেন সকলে হাটের বাজারের দাম কেমন চলছে জানাবেন। আজকে আমরা পুরো ভিডিওতে জানবো ঢাকা শ্যামবাজারে দেশি পেঁয়াজের দাম কেমন আছে, আজকের বাজার দর কেমন চলছে, বিক্রি কেমন হচ্ছে, সামনে বাজার কেমন থাকতে পারে, এগুলো সম্পর্কে আজকে আমরা পুরো ভিডিওতে কথা বলবো জনপ্রিয় আক্কাস ভাইয়ের সাথে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? ভালো আছি। তো কি অবস্থা বাজারের ভাই? আসলে এই বাজার অবস্থা এখনই সবেই মানুষ গরু কেনাকাটা করতেছে। বাজার অবস্থা ভালো না ভাই। এই মালটা 2 দিন আগে বিক্রি করছিলাম 25-26, আজকে বেশি 22-23। এইটা আরো কমছে? আরো কমছে, 22-23 টাকা বিক্রি করতেছে। যে বস্তা দেখেন, যে বস্তা এগুলো নরমাল আছে, বস্তা এগুলো শরীফ মার্কা। শরীফ মার্কা। এটা 25 টাকাটা আজকে 22 টাকাতে নামছে। 22-23 টাকা বিক্রি তাও করতেছে। বিক্রি হইতেছে না? না ভাই। আচ্ছা। আর এই মালটা 27 টাকা বিক্রি করতেছি, 25-26 টাকা বিক্রি করছি আর কি। এটা বাজারের তো কোনো পরিবর্তন নাই ভাই? বাজারে কোনো পরিবর্তন নাই, আর ঈদের আগে কোনো বাসার আশঙ্কা বাড়ার আশঙ্কাও নাই। এবং কোনো কৃষক ভাইদের আমি আসলে দৃষ্টি আকর্ষণ করি, ওনারা যেন ঈদের আগে আরো হাটে আনে না বা ঢাকাও যাতে না পাঠায়, নইলে অনেক সমস্যা হতে পারে। আচ্ছা, কারেন্ট চলে গেছে? কারেন্ট চলে যাক, সমস্যা নাই। আর এই পিসটা আমি বিক্রি করতেছি আজকে 27 টাকা বিক্রি করছি, ভিআইপি মার্কা। তবে এনি করতেছে আমার মাল 30 টাকার নিচে বেচবেন না, ঈদের পরে বেচবেন। এইটা আচ্ছা। যাই হোক, আমি আশা রাখি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, চিন্তার কোনো কারণ নাই। ঈদের 15 দিন পরে বাজার আসলেই বাড়বে। তো আপনারা আসলে অতিরিক্ত আটা আমদানি করে ফেলাইছেন, এসব আমদানি করে আসলে ঠিক হয়নি। এদিকে হাল খাতা, এদিক কোরবানি। এই যে কৃষকের একটা যে ক্ষতিগ্রস্ত শুধু এই হাল খাতা আর এই কোরবানির জন্য। যাই হোক, আমি এই কোরবানির জন্য আমাদের কৃষক ভাই এবং ব্যবসায়ীদের জন্য অগ্রিম ঈদ মোবারক। আচ্ছা, ঈদুল আজহার। আচ্ছা আচ্ছা। আসলে আজ 24শে মে, আর মাত্র 2-3 দিন মধ্যে আছে ঈদুল আজহার। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য ভালোই কামনা করি। আর প্রত্যেকের ঘরে স্যালাইন এনে রাখবেন, এবং সবাই মাংস এই গরমে কম খাবেন, কম খাবেন, শরীর ভালো রাখবেন, বেশি করে পানি খাবেন, এবং স্যালাইন সবসময় ঘরে রাখবেন। কখন কি হয়ে যায় গরমের দিন বলা যায় না। সেই জন্যেই কুরবানির মাংস আপনারা একবার ছাড়া 3-4 বার খান, সমস্যা নাই, অল্প খাবেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো টিপস দিচ্ছেন। তো বাজারের তো বইয়ে কোনো দাম বাড়তেছে না? বাজার এই যে একটা 100 পেঁয়াজ, এই মালটা 25 টাকা হলে বেচবো। এইটা 25 টাকা হলে বেচবো, সমস্যা নাই। আচ্ছা, এইটা 25 টাকা। বাজার আসলেই একবারেই কম। আমি উপরে আজকে 27 টাকা বিক্রি করেছি মাল, নিচে বেশি 21 টাকা, 22 টাকা, 23 টাকা। এই যে শরীফ মার্কা মালটা 21 টাকা, 22 টাকা, 23 টাকা বিক্রি করছি। বুঝছেন, ফাটা আছে। হ্যাঁ, ফাটা আছে। শরীফ মার্কা পেঁয়াজ তো অনেক শরীফ নাম মার্কা করা দেখেন, এই যে একটু নষ্ট, দেখেন ক্যামেরা ধরে না কেন, এটা নষ্ট এই যে দাগ দেখা যাচ্ছে। 21 টাকাতে 23 টাকা, 22 টাকা বিক্রি করছে আমি, বুঝছেন। কিন্তু এই অর্ধেকের মধ্যে ফাটা বেশি না? জি জি। আচ্ছা আচ্ছা। ঈদের সময় থাকবে পেঁয়াজ? ঈদের সময় হ্যাঁ, ঘরে পেঁয়াজ থাকবো, কিন্তু আসলে কেনাকাটা কমাবো। ঈদের 3-4 দিন বাদে আবার কেনাকাটা শুরু হবে। আচ্ছা। তো আমি কৃষকের জন্যই আমি বলি সবসময়, আপনাদের আসলে চিন্তার কোনো কারণ নাই। পিস যেভাবে পচতেছে, এভাবে পচতে পারে পিস আপনাদের 60-70 টাকা বাজার পাবেনই। ফ্রিজে খেলা হবেই, যে যতই কে যা না বলে, ফ্রিজে খেলা হবেই ভাই। শিওর? হ্যাঁ, শিওর, 100% ফ্রিজে খেলা হবেই। আমি তো বলছি, যে যাকে না বলে, ফ্রিজ 100% কৃষকের জন্য খেলা হবে। সময় লাগবে? সময় না, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে শুরু হয়ে যাবে খেলা। আচ্ছা। আশ্বিন কার্তিক মাসে খেলা শুরু হয়ে যাবে। এই যে পিস যেভাবে পচতেছে, 25% পিস ভাই কৃষকের ঘরে থাকবে না, চাতাল থাকবে না, পচে যাবে। নষ্ট কি এখনই তো হইতেছে? নষ্ট ভাই, কতকের চাঙে 100 পিসও নাই, তারা খালি নিয়ে মাটিল ভরতেছে, গর্ত ভরতেছে। এই যে পেঁয়াজগুলো ভাই নষ্ট হইছে, এই যে আমার ঘরে 4-5 মাস পর আরো নষ্ট হবে। এগুলো তো একবার ব্যান্ড হয়ে যাবে। শুধু পচা না, ব্যান্ড চাঙেই পচে থাকবে। এই ফেলাতেও টাকা লাগবে, পয়সা। কামনারা ফেলাবেও না গন্ধে। পেঁয়াজের গন্ধ কিন্তু অনেকটা খারাপ। জি 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 জি। তো এই মাল যদি 27 টাকা বিক্রি করি, 30 টাকা 32 টাকা মাল, তাহলে কি ব্যাপারীরাই বাঁচে না কৃষকই বাঁচে? 1 কেজি পেঁয়াজ কৃষকের খরচ পড়ছে 40 থেকে 42 টাকা, নিম্নে 35 টাকা খরচ পড়ছে। যার বীজ নাই, যার নিজের জমি, বীজ নিজের, তারপর যে 35 টাকা। আর যার জমি কটে রাখা আছে এবং বীজ কিনা, তারপর যে 40 থেকে 45 টাকা। তাহলে ইউকাবার্কের যে অবস্থায়, এক বিঘা জমি রাখছে 28,000, 30,000, 25,000 কোয়াটে খায় আসে, তাহলে সেই গরিব মানুষের কি পরিস্থিতিটা দাঁড়াবে কোথায়?
সরকার এদিকে না তাকায়া সরকার আছে সংসদ নিয়ে সব মারামারি জর্গা লড়াই। হ্যাঁ, সেই জন্যই আমি একটা কথাই বলতে চাই, এই এক সপ্তাহের মধ্যে 1 মাসের মধ্যে 3-4টে দর্শন হয়েছে এই রামিসা সহ। আমি এই প্রত্যেকটা দর্শকের ফাঁসি চাই। 24 ঘন্টার মধ্যে সরকার নাকি 1 মাসের টাইম নিছে। 1 মাসের টাইম নেওয়া লাগবে না, এদের 1 সপ্তাহের মধ্যে দর্শকের সামনে করসফার করে মারি দেওয়া উচিত। কিসের রায়, কিসের ফাঁসি? দর্শকের সামনে ফিল্ডের মধ্যে দরকার হলে সংসদের সামনে নিয়ে করসফার করার দরকার এই দর্শনকারীদের। 7.5 বছর বয়স ভাই, 7.5 বছর রামিসার বয়স। আরো 3-4টে দর্শন করছে, খুলনায় করছে, যায় করছে। এই 3-4টে তো ধরাই পড়ে গেছে। 3টেরই 1 মাসের মধ্যে ফাঁসির রায় দিয়ে সরকার হবে, কিন্তু এদের 1 মাস কেন দিল? 24 ঘন্টার মধ্যে এই সংসদের সামনে করসফার করে, র্যাব দিয়ে করসফার করে মারিয়ে ফেলা লাগতো, যাতে এটা দেখে আরো বাঙালিরা সতর্ক হয়ে যায়, আমরা দর্শন করব না, মা বোনের উপরে নির্যাতন করব না। এইটাই আমার কথা। বাংলাদেশ যদি সুষ্ঠু থাকে, আসছে মা বোনরা শান্তিভাবে বেড়াইতে চারাইতে না পারে। এই যে সামনে ঈদুল আজহা আসতেছে, এখন যে কত কি হবে ঈদুল আজহায় বেড়াইবের যা তা মাহবুদের। সেই জন্যই তো আমি বলি যে সেনাবাহিনীর পথে পথে মোড়ে মোড়ে এই ঈদের কয়েকদিন যাবৎ নিয়োগ করা দরকার। গরুহাটা, এই ঢাকা শহরে অলিতে গলিতে, পাড়া মহল্লায়ও যেখানে বিরাট সন্ত্রাসের ভয়, ওখানে আসলে সেনাবাহিনী এবং র্যাবের নিয়োগ করা বিশেষ প্রয়োজন, যাতে মা বোনদের ক্ষতিগ্রস্ত না হয়। তারা একমত ডাল ভাত খায়, কোরবানির গোস্ত খাক আর না খা, গরিব মানুষই হয়তো কৃষক কোরবানিই দেবে না, যাও কিন্তু বেড়াবে তো পারবে, স্বামী হাতে করে বা স্ত্রী হাতে করে তো বেড়াতে পারবে। সেই বেড়াবেরও যদি সে দর্শনে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমাদের কিসের বাংলাদেশ? সেই জন্য আমি বলতেছি বারবার, যারা দর্শন করছে তাদের আসলে 24 ঘন্টার ভিতরেই ওই সংসদের সামনে ক্রসফায়ারকে মার দেওয়া উচিত ছিল, যাতে এইটা দেখে আর বাংলাদেশের সব মানুষ ভালো হয়ে যেত। সোনার বাংলা শোনাই থাক। মা বোনের ইজ্জত যে লুটে নিচ্ছে দর্শককারীরা, এটা আমি কখনো বিশ্বাসযোগ্য না, এটা অবিশ্বাস। এই যে এই সব কার্যগুলো করতেছে, এগুলি আসলে কি জন্য এত হচ্ছে? এই এতদিনটি এত দর্শক আমি দেখিনি, এত দর্শন দেখিনি, কারণটা কি? সেই জন্য আমি বলছি, রামিসার বয়স মাত্র 7.5 বছর। এই যে মেয়েটা যে দর্শন করছে, ওর আগে কাটা লাগতো জিভে, তারপর তাকে কাটিয়ে দিতে লিঙ্গ, কুকুর দিয়ে খাওয়ানো লাগতো। ওই ছেলেটার আগে জিভে কাটিয়ে ফেলাই দিয়ে, তারপর লিঙ্গ কাটিয়ে অর্ধেকখানি গাড়ি দিয়ে জেলিয়ে মারিয়ে ফেলাই দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো লাগতো। তাহলে সে ইসলামের আইন ঠিক হতো। আমার কথা এটাই। তবে আমি কৃষক ভাইদের বলি, আপনাদের যারা মেয়ে ছেলে বড় হয়েছে, স্কুলে মাদ্রাসায় গেলে পারে, আপনাদের অনুরোধ করি আপনারা প্রত্যেকটা বোনের, মা বোনের বোরকা বানা দেবেন। বোরকা পরে যাতে মাদ্রাসায় স্কুলে যাইতে পারে। বোরকা দরকার হলে স্কুলের নিয়ম যদি বোরকা না থাকে, স্কুলে যা বোরকা খুলে ব্যাগের ভিতর থুয়ে তার ক্লাস করবে। কথা ঠিক আছে কিনা ভাই? ঠিক। সেই জন্য আমি বলতেছি বারবারে, আমার কৃষকের সাল বলতে এই লেখাপড়া করতে পারতেছে না, এই পেঁয়াজের দাম নাই, ফসলের দাম নাই, আবার গরুরও নাকি এবার দাম নাই, লেখাপড়া করবে কি? তার ঈদুল আজহাই বা কী দিয়ে কাটাবে? সেই জন্য আমি বারবার বলতেছি, আপনারা সবসময় সতর্ক থাকবেন। এবারেই তো গরিব মানুষ, এই 1 পিস গরুর গোস্ত গরমে খাওয়া যেন অসুখ না হয়, সেই জন্য বারে বারে বলতেছি, ওর স্যালাইন এন এবং বেশি বেশি করে পানি প্রয়োগ খাবেন আপনারা। আর গরুর মাংস কম কম খাবেন, যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আচ্ছা আচ্ছা, তো দাম কি ভাইয়া বাড়বে কি মনে হয়? আমার তো দৃঢ় বিশ্বাস যে ঈদের 15 দিন 20 দিন পরে পিস আসলে 35 থেকে 40 টাকার মধ্যে হয়ে যাবে। সম্ভাবনা আছে? আছে, মানে 100% গ্যারান্টি। আপনি বলছিলেন যে 35 টাকা হবে, 35-36 টাকা হওয়ার কথা বলছিলাম, ঈদের আগে হয়ে গেছে, আবার কমছে 10-12 টাকা। আবার আমি বলছি ঈদের 15 দিন 20 দিন বাদে আবার 35 থেকে 40 টাকার মধ্যেই থাকবে বাজার। আচ্ছা, ওইভাবেই আছে। হ্যাঁ, আবার আরেকটা কথা দেই, অগ্রিম কথা বলতে নাই, পিস 1 কেজি 70 টাকা হবেই এবারকার বছরে, সেটা লাস্টে 70 টাকা। হ্যাঁ, 70 টাকা। শতকরা 25% পিস সঙ্গে থাকবে, সব পচে যাবে, তখন পিস তো বোঝেন নাই। এই জন্য বারবার বলতেছি। তো ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন। ফোন নাম্বারটা, দোকানের নাম মেসার্স ইসলাম ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। প্রোপাইটার্স আছেন জাকির ভাই, পরিচালনায় রুহুল ভাই আছে, সেলম্যান আমি আক্কাস ভাই। মোবাইল নাম্বার 01721 382612, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। রাত দিন 24 ঘন্টাই খোলা থাকে। থ্যাংক ইউ ভাই, কারেন্ট নাই তো বেশি লম্বা করলাম না। থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন দামে দেশি পেঁয়াজগুলো আজকে বিক্রি হচ্ছে বন্ধুরা। তো হাটের বাজার থেকে যারা দেখতেছেন অবশ্যই একটু দামটা জানাবেন যে হাটের বাজারে আজকে কেমন চলছে দাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই
আরে